এই মওলা আলী শান আহলে বায়াতের শান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পরিবারের প্রতি ভালোবাসা, পাক পঞ্জতনের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর হুকুম। আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ। কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। যদি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আহলে বাইতের ভালোবাসা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এনারা যদি আহলে বায়াতের ভালোবাসা, তারা বলে আমরা সব ছাড়তে পারবো, আহলে বায়াতের ভালোবাসা ছাড়তে পারবো না। তোমরা আমাদেরকে শিয়া, কাদিয়ানী, রাফিজি যা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই, তারপর আহলে বায়াতকে আমরা ছাড়তে পারবো না, আহলে বাইতের মহব্বত আমরা ছাড়তে পারবো না। তাদের থেকে দুই টিক্কা মোল্লাগুলা কি আলেম বেশি, যারা বর্তমান আহলে বায়াতের বিরুদ্ধে সমালোচনা করে? হ্যাঁ, মাইজ ভান্ডার শরীফ হচ্ছে আহলে বায়াতের দরবার। বাংলাদেশের জমিনে যদি কাদেরিয়া সিলসিলার সরাসরি বংশধর যদি বাংলাদেশে আসে, সেটা হচ্ছে মাইজ ভান্ডার শরীফ। সরাসরি মাইজ ভান্ডার শরীফ আহলে বাইত এবং কাদেরিয়া তরিকার সিলসিলা সরাসরি বংশের মাধ্যমে, সিলসিলার মাধ্যমে মাইজ ভান্ডার শরীফ আসছে। আর অন্য যারা সবগুলো খলিফার মাধ্যমে, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে খলিফার মাধ্যমে তারা আসছে সিলসিলা। মাইজ ভান্ডার শরীফ হচ্ছে সরাসরি বংশের মাধ্যমে আহলে বাইত এবং কাদেরিয়া সিলসিলা, এটা মনে রাখবেন। আল্লাহ পাক এই মওলা আলী শান আহলে বায়াতের শান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে বলছেন, নবী বলে দেন আপনার সমস্ত কষ্ট, পরিশ্রম, রিয়াজাতের বিনিময়ে, রিসালাতের বিনিময়ে উম্মত থেকে শুধু একটাই বিনিময়, একটাই প্রতিদান তারা যেন দেয়, সেটা হচ্ছে আপনার আহলে বায়াতকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এদের মধ্যে যারা মূল হচ্ছে পাক পঞ্জাতন, পাক পঞ্জাতন, পাঁচ পবিত্র সত্তা। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আয়াতে মুবাহালা, বিভিন্ন আয়াত এসেছে যাদেরকে নিয়ে, কোরআনের আয়াতেই প্রমাণ। সুবহানাল্লাহ। আমার নবী কাদেরকে নিজের চাদরের মধ্যে নিয়েছেন, তাদের জন্য আল্লাহর দরবারে এই যে বিষয়টা, এখানে আরো তো আহলে বায়াত ছিল, কিন্তু পাক পঞ্জাতন কেন বলি? পাঁচ পবিত্র সত্তা, এদেরকে আল্লাহর দরবারে উনি নিয়ে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা, নাসারারা ওই সময় একটা বিষয় নিয়ে নবীর সাথে বাস করছিল, কথা। নবী বললেন, ঠিক আছে, তোমরা যদি সত্যি হও, তোমরা তোমাদের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে মাঠ ময়দানে আসো, আমি আমার পক্ষ যারা আছে, আমার পরিবার নিয়ে আমি দাঁড়াবো। যারা মিথ্যা মধ্যে থাকবে তাদের উপর আল্লাহর গজব উপর থেকে পড়বে। তখন কিন্তু এরকম ঘটনা হইতো, এরকম ঘটনা, গজব কিন্তু ভেবে পড়ে ধ্বংস হয়ে যেত। আর জাতি, সামুদ জাতি বিভিন্ন সময়ে বড় বড় গজব গুলো আল্লাহ, নূহ আলাইহিস সালাম থেকে জামানা, লূত আলাইহিস সালামের জামানা, এরকম বিভিন্ন জামানায় এরকম গজব গুলো আসছে। তো তারা যখন জানতে পারেছে এই পাঁচজনকে নিয়ে নবী আসবে, না তোমরা যাইও না, তোমরা ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের সামনে তোমরা যাবা না। তো এই পাঁচজন হচ্ছে মূল, মাওলা আলী শেরওয়াদা, মা ফাতেমা খাতুনে জান্নাত, হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা পাক পঞ্জাতন। এদেরকে আলাইহিস সালাম বলা হয়, আল্লাহ এদেরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বিবি মরিয়মকে আল্লাহ সালাম দিয়েছে, শুধু নবী রাসূলদেরকে দেয়নি, নবীর পরিবারদেরকে আল্লাহ সালাম পৌঁছাইছে। সুবহানাল্লাহ।